ইরি মাইরি গেলাম রে। ও দাদু গো, ও দাদু, বাঁচতে চাইলে পালাতে হবে। ও দাদু গো, দেরি করলে আর রক্ষে থাকবে না গো। ও দাদু গো, বাঁচাও গো। ওরে তুই তো ভালোই দৌড়াচ্ছিস রে, আমি তো দৌড়াতে পারছি না রে দাদা ভাই, আমাকেও নিয়ে চল। আরে তুমি কি শুরু করেছো? দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। ও দাদু গো, দৌড়াও গো, দৌড়াও। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া 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 বদমাশের দল, আজ তোদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। দাঁড়া রে, দাঁড়া বদমাশের দল, দাঁড়া। ওরে দাদু রে, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। কি লাগলো শালা, তোর কারণে বুঝি আমার বুড়ো বয়সে আমাকে পঙ্গু হতে হবে রে। ওরে বাবা রে। ইরি মাইরি, তুমি শুধু তোমার ব্যথার কথা চিন্তা করছো, এদিকে যে আমার 12:30 বেজেছে সেটা তুমি বুঝলে না। এমন এক পাত্রীর বাড়িতে নিয়ে গিয়েছিলে, আর একটু হলেই তো গর্দান যেত। বলছি দাদু, তুমি কি একটু দেখে শুনে পাত্রী সিলেক্ট করতে পারোনি? পাত্রীর পরিবার তো পুরো ডাকাত বংশের। মায়েরি চুপ কর হারামজাদা, একই তো তোকে কেউ পছন্দ করে না, তার উপর তুই পাত্রীকে কালাম্মা ডেকেছিস। তোকে যে ধরে ছাল চামড়া তুলে ফেলেনি এটাই তো তোর কপাল, আর তুই যে পালিয়ে আসতে পেরেছিস এটা তোর আরো বড় কপাল রে হারামজাদা। ইরি মাইরি, তুমি আবার আমারই দোষ দিচ্ছ দাদু। পাত্রীর এত বয়স যে দেখলেই তো মনে হচ্ছিল কালাম্মা, আর কালাম্মাকে কালা বলবো না তো কি আপু বলবো? যাই বলো না কেন, দোষটা কিন্তু তোমার। তুমি আমার জন্য দেখে শুনে পাত্রী সিলেক্ট করলেই পারতে। কি বললি তুই? পাত্রী ম্যানেজও করলাম আমি, আবার সব দোষও হলো আমার? শালা বদমাইশ, তোর এত বড় সাহস! তুই ঘুরে ফিরে আমার দোষই খুঁজছিস। আজ আর তোর রক্ষে নেই রে হারামজাদা। বাবা গো, এভাবে গমটা দিয়ে রাখা যায় নাকি? উফ, কি গরম! আপনি তো পাত্রী দেখতে এসেছেন, তবে গমটা তুলছেন না কেন? বলি, আমি যদি গমটা দিয়ে থাকি তবে আপনি আমাকে দেখবেন কি করে? তাই তো আমি আসলে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই গমটা তুলতে বলার সাহস পাইনি। যাই হোক, আপনি কিন্তু হেভি কিউট। তাই নাকি? তবে তো আমাকে নিশ্চয়ই আপনার খুব পছন্দ হয়েছে। তাহলে এত দূরে কেন? আসুন, আপনি আমার পাশে বসুন। আরে তাই নাকি? আপনি তো অনেক ফাস্ট, আপনার মতো সুন্দরীর পাশে বসতে পারবো আমার তো ভাবতেই খুব খুশি খুশি লাগছে। আমি তো চরিত্র যাচাই করার জন্য তোকে পাশে বসতে বলেছিলুম, আর তুই কিনে ডিরেক্ট আমার হাত ধরেছিস। আরামজাদা চরিত্রহীন কোথাকার! তোকে তো আমি বিয়ে করবোই নে, বরং আজ তো 12:30 বাজাবো। ওরে বাবা রে, মেরে ফেললো! ওরে কি জল্লাদ মেয়ে রে, আমি আর বিয়ে করবো না। ও দিদি গো, তুমি আমার বাপের পেটের বোন গো, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও গো। ও দিদি! হলো তো, যে ভয়টা পাচ্ছিলুম সেই সর্বনাশটাই হলো। শেফা তো এই পাত্রটাকেও দৌড়ানি দিল, আর বুঝি শেফার বিয়ে হবে না রে। এই শেফা দিদি ভাই, থাম থাম বলছি, প্লিজ, আর তারা করিস নে, থাম বলছি, থাম। পালাচ্ছিস কেন আরামজাদা? দিদি বল আর আপু বল, তোরা রোগকে রাখবো না আরামজাদা। ওরে বোন রে, ও দিদি রে, তুমি আমার খালাম্মা, এবার ছেড়ে দাও, ছেড়ে দাও ও মা, ছেড়ে দাও, আমি আর পারছি না দৌড়াতে। তোকে আর ছাড়ছি নে, আজ আর তো রোগকে নেই। দাঁড়া রে ক্যারেক্টারলেস বাদল, দাঁড়া দাঁড়া বলছি। ও দিদি গো, ছেড়ে দাও গো, আমি আর পাত্রী দেখবো না, আমি আর বিয়ে করবো না, দোয়াই লাগে আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ওরে হারামজাদি রে, এটা তুই কি করেছিস? এই পাত্রটাকে তুই জলে ডুবিয়ে ছেড়েছিস। চল চল বলছি, এখান থেকে জলদি চল, ছেলেটাকে ছেড়ে দে। এই তো দিদিমা, আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। প্লিজ দিদিমা, আপনার নাতনিকে নিয়ে চলে যান, প্লিজ আমাকে বাঁচতে দিন, প্লিজ। চুপ কর হারামজাদা, তোকে আজ আমি আর ছাড়ছি নে, দরকার পড়লে পুকুরে নেমে তোকে শায়েস্তা করব। হয়েছে হয়েছে, তোকে আর শায়েস্তা করতে হবে নে, অনেক দৌড়ানি দিয়েছিস, আর তোকে কিছু করতে হবে নে। চল বলছি, তাড়াতাড়ি চল।
আরে মিসকে যে শুনলাম বিয়ে করতে গিয়ে নাকি দৌড়ানি খেয়েছিস, তা ঘটনা কি আসলে সত্যি নাকি রে? এই এই ফাজিল বানর, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছিস কি কারণে? হ্যাঁ, সাংবাদিকের মতো একেবারে নিউজ কালেকশন করছিস। বলি তোর কাজটা কি রে? তোর কাজ হচ্ছে চা বানানো, তুই সেটাই কর। আহা মিসকে, তুই এত রেগে যাচ্ছিস কেন? ঘটনা তো আসলেই সত্যি। পাত্রীপক্ষ নাকি দা নিয়ে তাড়া করেছিল, ধরতে পারলে কিন্তু তোর দেহে আর মাথা থাকতো না। ইরে মাইরি, শালা বদমাইশ পিসকে, তোর এত বড় সাহস! তুই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করিস? আজ আর তোর রক্ষে থাকবে না রে হারামজাদা। হারামজাদা, আমি সত্যি কথা বলছি তো, তোর গায়ে জ্বালা ধরে গেছে। হ্যাঁ, এবার আমিও আর চুপ থাকবো না শালা। ইরি মাইরি, আমাদের আর কেউ আটকাতে পারবে না। দেখো দেখো, একটা নয় দুটো নয়, একেবারে 3টা তাবিজ ঝুলিয়ে দিয়েছি। এবার পাত্রীপক্ষ আমাকে পছন্দ না করে যাবে কোথায়? ওরে কাপুরুষ রে, তুই একটা জলজ্যান্ত ছেলে হয়ে তুই কোন আক্কেলে গলায় তাবিজ ঝুলিয়েছিস? ইচ্ছে তো করছে মেরে তোর ছাল চামড়া সব তুলে ফেলি হারামজাদা। ইরি মাইরি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তবে দাদু, আর দেরি নয়, এক্ষুনি আমরা পাত্রী দেখতে যাব। আমি তো পাত্রীরও সন্ধান পেয়েছি। বাবা বাবা বাবা, কি সুন্দর কি সুন্দর! এত সুন্দর মেয়ে তো আমি আগে দেখিনি। এই মেয়েকে আমার হেভি পছন্দ হয়েছে দাদু। বিয়ে করলে আমি এই মেয়েকেই করব। মাইরি, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করবো নে। গলায় যতগুলো তাবিজ, দেখে তো মনে হচ্ছে 12 মাসের রোগী। আরে না না বোন, তুমি ভুল ভাবছো। আমার নাতির কোনো রোগ নেই। আমার নাতি একদম হিট, একেবারে ফিট। হয়েছে, আপনাকে চাপা খেতে হবে নে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার নাতি রোগা। আর তাছাড়া আপনি তো বলবেন আপনার নাতি ভালো। নিজের দই তো আর কেউ টক বলেনি। যাই হোক, আমি এই বিয়ে করতে পারছি নে। শুনলেন তো আমার বোন কি বললো? আপনারা এবার যেতে পারেন। আরো ভালো হয় আপনারা যদি শরবত না খেয়ে চলে যান। কি রে, শুনলি তো খুব ভালো করে? গলা ভর্তি তাবিজ দেখে পাত্রী তোকে চির রোগা ভেবেছে। আর তাবিজের কারণে আজ তোর বিয়েটা ভাঙলো। আরো তাবিজ দে গলায় বদমাইশ, আরো 15-20টা তাবিজ দে। দিলাম আর কিছুই বোঝে না মন আমার, দিলাম আর কিছুই বোঝে না। আরে, এ কেমন ধরনের অসভ্যতা? আপনি কি চোখের মাথা খেয়েছেন নাকি? নাকি দেখে চলতে পারেননি? সরি সরি। আরে মদন যে, চিনতে পারছো তুমি আমাকে? আমি রেশমা, তোমার রেশমা। ওরে আমার রেশমা রে, সেই যে তোমার বিয়ে হয়ে গেল, আর তো দেখাও পেলাম না, তোমাকে আর আপন করেও পেলাম না। হায় হায়, এই দুঃখ তো এখনো আমার মনে আছে। যাই হোক, এসব পুরনো প্রেমের হিস্ট্রি তুললে আমাদেরই মন খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো আমরা বর্তমান নিয়ে আলোচনা করি। তোমার কি খবর বলো? বউ ছেলে পুলে ভালো আছে তো? সেই দুঃখের কথা আর বলো না। একটা নাতি ছাড়া দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই। তোমার কি খবর বলো রেশমা, বলো। তোমার সাথে যে আমার দুঃখ মিলে গেল। এই দুনিয়ায় একটা নাতনি ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। সেই নাতনিকে নিয়েও মহা বিপদে আছি। পাত্র যাচাইয়ের চক্করে আমার নাতনি আর কাউকে বিয়ে করতে চাইছে নে। হ্যাঁ, আমার নাতিরও তো বড় সমস্যা হলো, বিয়ে হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি, বাট কিন্তু কিছুতেই নাতির বিয়ে দিতে পারছি না। বলি, তোমার আপত্তি না থাকলে কিন্তু আমার নাতির সাথে তোমার নাতনির বিয়েটা দিতে পারো। তবে তো মন্দ হয়নি, কিন্তু আমার নাতনি তো সুবিধার নয়। এবার পাত্র যাচাইয়ের সুযোগ না দিয়েই বিবাহের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা কিভাবে রেশমা? তুমি সবটা বুঝিয়ে বলো তো আমাকে। শোনো শোনো, বলছি তোমাকে সবটা। ইরি মাইরি, এবার আমার বিয়ে হবে রে। হই হই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, আমার বিয়ে হবে রে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওরে বলদ রে, এখনই এত লাফাস না।
বিয়ের পাত্রীর সন্ধান পেলেই বিয়ে হবে না রে পাগলা। আগে পাত্রীকে ম্যানেজ করে আনতে হবে, তবেই না বিয়ে হবে। ইরে মাইরি, বলছো কি দাদু? পাত্রীকে ম্যানেজ করে আনতে হবে মানে কি? শোন বলছি তোকে, সবটা বলছি। কি ব্যাপার, তোমার নাতি এখনো আসছে না কেন? তোমার নাতিও কি ফেল মেরে গেল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, মিসকে কি সত্যি ফেল মারলো? এই তো আবার নাতি এসেছে, কিন্তু ঘাসের অটোতে কি? তাই তো, তোমার নাতি শেফাকে না এনে ঘাসের অটো এনেছে কেন? কিছুই তো বুঝলুম নে। মাইরি, এই ঘাসের অটোতেই তো তোমার নাতনি। তোমার নাতনিকে তুলে আনতেই তো এই ইউনিক পদ্ধতি আবিষ্কার করেছি। সবই ঠিক আছে, কিন্তু এই বুদ্ধি তো আমি তোমাকে দেইনি। জলদি বাদন খোলো বলছি। আরামজাদা, তোর এত বড় সাহস! তুই আমাকে কিডন্যাপ করে বিয়ে করবি? দাঁড়া বেটা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। উরি বাবা রে, উরি মারে, মরে গেলাম রে। ও মাগো, আহ! আমার একটা সাথী ছিল পাশের বনেতে, এই আমার একটা সাথী ছিল পাশের বনেতে, মিষ্টি কথায় লিখতো চিঠি প্রতি মাসেতে। হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার জানতে। লা 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 লা। ওরে মারে, পেটটা কেমন ডিস্টিং ডিস্টিং করে উঠলো রে। ইমার্জেন্সি পটি করতে হবে। মারে মা, গেল রে গেল, বেরিয়ে গেল। ওরে বাবা রে। ওয়াও, সো নাইস এন্ড অ্যাট্রাকটিভ ফরেস্ট। আজ থেকে আমি এই বনেই থাকবো, বাট সবার আগে আমাকে একটা থাকার জায়গা খুঁজতে হবে। কিন্তু থাকবোটা কোথায়? কার বাড়িতে থাকবো? ও নো, ওই যে একটা পশু। যাই যাই, ওই পশুকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যালো, এই যে ব্রাদার, তুমি কি আমাকে এই ফরেস্টে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে? ওরে মাওয়ার পো, এইখানে কোথায় এসেছিস থাকার জায়গা চাইতে? শেষ রে শেষ, আমার মান সম্মান শেষ রে। দাঁড়া রে দাঁড়া, পটি তুলে তোর মুখে ঢিল দিচ্ছি। ও মাই গড, ইউ নোংরা খোলা মাঠে পটি করতে বসেছো? চি 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 চি, ও আর তো। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना है पीछे। ला 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 ला। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, আমাকে একটু হেল্প করতে পারবে? তোমার হেল্পের আমার অনেক দরকার। মায়েরি। মাগো মা, এ কে গো? এ তো সেই হ্যান্ডসাম, সেই ড্যাশিং, এত এত সুদর্শন কে রে? এক দেখা এই শিয়াল তো আমার দিল কেড়ে নিল রে। এই যে মিস বিউটিফুল, হোয়াট আর ইউ ডুইং বিরবিন? এই যে, আর ইউ হিয়ারিং? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বলো কি চাই তোমার? আমি কাম টু বিদেশ থেকে এসেছি, আমাকে একটা থাকার জায়গার সন্ধান দিতে পারবে? ওরে মোর বিধাতা, এই হ্যান্ডসাম নাকি আবার বিদেশে থাকে? হায় রে, মে তো মার গেয়া। শেফা, তুই এখানে কি করছিস? আর এই ছেলেকে? বাবা, ইয়ে মানে এই ছেলে কে তুমি? আর আমার মেয়ের সাথে তোমার এত কিসের কথা? আঙ্কেল, মাই নেম ইজ মিসকে। আসলে আই আস্কিং ইওর ডটার থাকার জায়গা সম্পর্কে। এই ছেলে, কি সব তেরিবিরি বলছো? আমার সোজা প্রশ্নের সোজা উত্তর দাও। এ রে, বাবা এসব কি বলছে? বাবাকে বোঝাতে হবে। বাবা, এদিকে এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বল আমাকে, এখানে কেন নিয়ে আসলি? কি বলবি বল। বাবা, আস্তে আস্তে। এ ছেলে বিদেশি, বিদেশ থেকে এই বনে এসেছে টাকার জায়গা খোঁজার জন্য, তাই তো এমন ইংলিশে কথা বলছে। তাই নাকি? এই কথা আমাকে আগে বলবি না? আমি তো এমন ছেলেকেই খুঁজছিলাম। এমন ছেলে খুঁজছিলে মানে? আরে বোকামি, এমন বিদেশি টাকাওয়ালা ছেলেকে মেয়ে জামাই বানানোর জন্যই তো খুঁজছি।
এই ছেলেকে তোর সাথে বিয়ে দিলে কেমন হবে রে মা? খুবই ভালো হবে বাবা। আর তাছাড়া এই ছেলেকে আমার হেব্বি লেগেছে। দাঁড়া দাঁড়া, এই ছেলেকে এখানেই বিয়ের প্রস্তাবটা দেই। বাবা মিসকে, তুমি থাকার জায়গা খুঁজছো তাই তো? ইয়েস ডিয়ার আঙ্কেল, ইয়েস। তোমাকে আমি আমার বাড়িতে জায়গা দিব থাকার জন্য। ও রিয়েলি? ইউ আর সো? তবে একটা শর্তে বাবা। ইরি মাইরি, শর্ত? কি শর্ত ডিয়ার আঙ্কেল? তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তবেই জামাই হিসেবে আমার বাড়িতে সারা জীবন থেকে যেতে পারবে। বলো, তুমি কি শর্তে রাজি আছো? মাইরি, ভেরি নাইস শর্ত আঙ্কেল। আই রাজি, বিকজ ইওর ডটারকে আই ভেরি ভেরি লাইক করেছি। আই রিয়েলি ম্যারি হিম আঙ্কেল। মানে কি? কি রে শেফা, কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমার শর্তে হ্যান্ডসাম আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তাহলে বাবা জীবন, আমরা সবাই রাজি, চলো কাজীর বাড়ি। জিতেছি রে, জিতেছি। বিদেশি জামাই পেয়েছি। জিতেছি রে, জিতেছি। বিদেশি জামাই পেয়েছি, জিতেছি রে, জিতেছি। বিদেশি জামাই পেয়েছি। নাও, ঠান্ডা পানিটা খেয়ে নাও। কি হলো, সাবধানে খাবে তো নাকি? ও, কিসের স্লোগান হচ্ছে? চলো তো দেখি গিয়ে। আরে তাই তো, তাই তো। হ্যাঁ হ্যাঁ, চলো দেখে আসি। ও কাকা, কি হয়েছে? এভাবে স্লোগান দিচ্ছ কেন? আর তোমার ঘাড়ে ওই ছেলেটা কে? আরে মুখ সামলে কথা বল বানর। এই ছেলে কাকে বলছিস? এ হলো আমার জামাই, বিদেশি জামাই, বিদেশি জামাই। জিতেছি রে, জিতেছি। বিদেশে জামাই জন্য এভাবে স্লোগান দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ পুরো বনে কারো জামাই বিদেশি নয়, শুধুমাত্র আমার জামাই বিদেশি। আজ থেকে তোমরা সবাই লেভেল বুঝে কথা বলবে, বুঝেছো? বিদেশি না চাই। মাসিমা, আসল জিনিস চিনলে নি গো, চিনলে নি। স্বামী কয়েকটা ইংলিশে গালি দাও তো এদের। হাউ ডার্লিং, ইউ আর সো ওমেন ফক। আই লেভেল হাই, ইউ নো। সো কথা মাপিং মি অ্যান্ড মাই ওয়াইফাই। আর মাই ফাদার ইন ল ইজ ডগ। ও মা, এ ছেলে তো সত্যি বিদেশি। কি ভরভর ভরভর করে ইংরেজি বলে দিল। এবার বিশেষ হয়েছে। চলো বাবা, চলো। এই মূর্খ গরিবদের সাথে কথা বলে লাভ নেই। এমন হাজার বিদেশি যৌবন কালে আমার পেছনে পড়ে থাকতো, আর একটা বিদেশি নিয়ে ভাব দেখাচ্ছে। যা রে মেয়ে, যা যা। ইচ্ছে করলে আমি এখনো 10টা বিদেশিকে বিয়ে করতে পারবো। জামাই বাবা জীবন, খাবার কেমন হয়েছে বাবা? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট ইটিং লাইক ওয়াও। ওয়াও ওয়াও, ভেরি সুস্বাদু। খাও বাবা জীবন, বেশি করে খাও, পেটের একটা কোনাও ফাঁকা রেখো না। শেফা মা, জামাইকে আরো খাবার তুলে দে। ইয়েস ইয়েস, গিভ গিভ খাবার। স্বামী, আমাদের বিয়ে তো অনেকদিন হলো। তুমি আমাকে কবে বিদেশ নিয়ে যাবে? মাই ওয়াইফাই, ইয়েস, আই বিদেশ নিয়ে যাইনি। নিয়ে যাবে সেটা তো জানি, কিন্তু কবে, কোন দিন? ও, বিদেশে নিয়ে যাওয়ার আগে তোমার ভিসা করতে হবে, পোস্টমর্টম করতে হবে, আর এসব করতে অনেক মানি লাগবে মাইরি। কিন্তু আমার হাতে এখন কোনো মানি নেই। টাকা নেই তোমার কাছে? কিন্তু কেন? তুমি না বিদেশি কোম্পানির মালিক। ইউ ডোন্ট প্যানিক। আসলে কোম্পানিতে এখন আর্ন কম হচ্ছে, তাই একটু মানি প্রবলেমে আছি। তুমি বাবার কাছ থেকে ভিসা পোস্টমর্টম করার টাকাটা নিয়ে দিও, আমি সব প্রসেসিং করে রাখবো, আর তারপর তোমাকে নিয়ে গো। ও মাই গড, আমি বিদেশে যাব। তুমি চিন্তা করো নি, টাকা নিয়ে দিব আমি। এখন চলো বাড়িতে যাই। এ নাও টাকা।
আর শহর থেকে ভিসা পোস্টমর্টমের প্রসেসিং করে এসো, যাও। ওকে বউ, আই যাইং এখনই। ইয়েস ইয়েস, প্ল্যানিং সাকসেস। রসিক দিল কা জ্বালা ওই বিদেশিওয়ালা, দিলে বড় জ্বালা রে বিদেশিওয়ালা, দিলে বড় জ্বালা রে বিদেশিওয়ালা। লা 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 লা, বিদেশিওয়ালা রে বিদেশিওয়ালা। কিরে বান্ধবী, কেমন আছিস? শুনলাম তুই নাকি বিদেশি শিয়ালকে বিয়ে করেছিস। ইয়েস ইয়েস, আই মেরি বিদেশি শিয়াল। ও বাবা, তোর চেহারার সাথে সাথে ভাষারও পরিবর্তন হয়েছে। তা তোর স্বামী কোথায়? আমার স্বামীকে নিয়ে আমি তোদের সাথে কথা বলতে রাজি নই। সর সামনে থেকে সর, আমি শপিং করতে যাই। দেখলি চুমকি, শেফার ভাবটা দেখলি? বিদেশি জামাই পেয়েছে বলে আজ আমাদের অপমান করলো। আজ একটা বিদেশি জামাই নেই বলে অপমানের জবাবটা দিতে পারলাম না। বিদেশি জামাই নেই তোকে কে বলেছে? ওর জামাই তো আছে। বান্ধবীর জামাই মানে আমাদেরও জামাই। মানে কি বলতে চাচ্ছিস চুমকি? মানেটা হলো আমরাও শেফার স্বামীকে বিয়ে করব, আর শেফার মতো সেজে গুজে শপিং করব, ঘুরবো ফিরবো। উফ, কি মজা হবে। ঠিক বলেছিস। ওই দেখ, ওই দেখ, শেফার স্বামী আসছে এদিকে। হাই হ্যান্ডসাম, নাইস টু মিট ইউ। আমিও। আমরা তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো সুন্দরীরা, কি বলবে? আসলে তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমরা তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি বিয়ে করবে আমাদের? মাইরি, আরো দুটো নতুন ক্লায়েন্ট পেয়েছি। এই দুটোকে ভুলভাল বুঝিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে এই বন থেকে কেটে পড়বো। আমাকে কেউ ধরতে পারবে না, আর আমি অতি তাড়াতাড়ি ধনী হয়ে যাব। কি হলো হ্যান্ডসাম, কিছু তো বলো। করবে আমাদের বিয়ে? এত করে যখন বলছো, ঠিক আছে, বিয়ে করব। আমি আবার কাউকে ঠকাতে পারি না, মাইরি। তাহলে চলো আজকেই বিয়ে করব। স্বামী, তুমি এদের এখানে নিয়ে এসেছো কেন? আর তোমরা সবাই বর বসে আছো কেন? বউ, আমি এদের বিয়ে করেছি। আসলে এরা আমাকে অনেক অনুরোধ করেছিল, তো তাই আর না বলতে পারিনি, মাইরি। কি? তার জন্য এদের বিয়ে করতে হবে? হায় হায় রে, আমার কপালটা পুড়লো রে। আমার কপালে এ কি হলো রে? আহা বউ, কেঁদো না তো, কেঁদো না। আমার যা সম্পত্তি আছে এতে 10টা বিয়ে করলেও কমবে না, বুঝলে? আমি তোমাদের অনেক সুখে রাখবো, মাইর বলছি। সত্যি বলছো? সুখে রাখবে তো? ইয়েস ইয়েস, তোমাদেরকে হ্যাপি রাখবো। এবার এদের ভিতরে নিয়ে যাও। এই টিনা, চুমকি, চল ভিতরে চল। আজ থেকে আমার মতো তোদেরও বিদেশি স্বামী হলো। স্বামী, আমাদের সবাইকে কেন ডাকলে? কিছু বলবে নাকি? বউরা শোনো, আমার কোম্পানি বিদেশে ডুবতে ধরেছে। কোম্পানি তুলতে হলে অনেক টাকার দরকার, কিন্তু আমার হাতে তো কোনো টাকা নেই। তোমরা যদি আমাকে 6 লাখ টাকা দিয়ে সাহায্য করতে, তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে 60 লাখ টাকা করে ফিরিয়ে দিতাম। কি? 6 লাখ টাকার বিনিময়ে 60 লাখ টাকা দিবে? হ্যাঁ বউ, হ্যাঁ, 60 লাখ টাকা করে দিব, মাইরি। তাহলে আর দেরি কিসের? আমরা 3 জন 2 লাখ টাকা করে মোট 6 লাখ টাকা দিব তোমাকে। তাও আবার আজ বিকেলেই। কি বলিস রে তোরা? ঠিক বলেছিস। থ্যাংক ইউ মাই ওয়াইফাইরা। শয়তান হারামজাদা, তোকে তো আমি খুঁজে বের করবই। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা সখী গো। ওহো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। দাদা, তুমি কি এই শিয়ালকে এই বনে দেখেছো?
হ্যাঁ হ্যাঁ, দেখেছি মানে প্রতিদিনই তো দেখি। এ তো মদন কাকার বিদেশি জামাই, সেই সাথে তিনটা শিয়ালিনীর স্বামী। এই হারামজাদা আমাকে ঠকিয়ে এখানে এসে আবার 3টে বের করেছে। আমি ওকে কঠোর শাস্তি দিব। দাদা, আমাকে ওর কাছে নিয়ে যাবে? নিয়ে তো যাব, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আর মিসকের খোঁজ করছো কেন? এই শয়তান মিচকে বিদেশের কথা বলে আমাকে বিয়ে করেছিল, আর তারপর ভুলভাল বুঝিয়ে আমার সব টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আসলে ও কোনো বিদেশি নয়, ও একটা ঠকবাজ। বিদেশের কথা বলে মেয়েদের বিয়ে করে তাদের ঠকায়। কি এত বড় বাটপারি! আমাদের বনের মেয়েদের সাথে আমি এটা কিছুতেই হতে দেব না। বোন, তুমি চলো আমার সাথে পুলিশ স্টেশনে। ইরে মাইরি বৌরা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক অন্যায় করেছি, আর অন্যায় করব না বউ, ক্ষমা করে দাও। হারামজাদা, তুই স্বামী নামে কলঙ্ক। আজ রূপা দিদি না আসলে তুই আমাদের টাকা নিয়ে পালিয়ে যেতি। রূপা দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক সময়ে আসার জন্য। ইরে মাইরি আমার লক্ষ্মী চার বউ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে সংসার করব। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার খুব ভালো লেগেছিল, তাই তো আজ তোমাকে তুলে আনলাম। কি হলো বউ, তখন থেকে যাই বলছি তুমি শুধু হুম হুম বলছো। একটু রোমান্টিক কথা তো বলবে। ও বুঝেছি, লজ্জা পাচ্ছ তাই না? মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো দেখো, তোমার ছেলে তোমার জন্য বৌমা এনেছে। কই গো মা, তাড়াতাড়ি এসো। কই কই, দেখি দেখি। ও বাবা, কি সুন্দর লাল টুকটুকে বউ। তা বৌমা, তোমার নাম কি গো? কি গো বৌমা, মুখ নড়াচ্ছ, কথা বলছো না কেন? কি রে খোকা, তোর বউ আবার বোবা নাকি রে? না মা, আমি বোবা নই, আসলে আমি পান খাচ্ছিলাম, পান। কি স্বাদ পান খেতে, খাবেন নাকি মা পান? দিব একটা? কি রে খোকা, তোর বউ তো বুড়িদের মতো চ্যাপাং চ্যাপাং করে পান চিবোচ্ছে। দেখ দেখ, দাঁত ঠোঁট পুরো লাল। বাপের জন্মেও শুনিনি শিয়ালের জাত নাকি পান খায়। এই যে শাশুড়ি মা, শুনুন, পান নিয়ে একদম কোটা দিবেন নে। ছি 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 বৌমা, এটা কি করলে তুমি? ছি, কি গন্ধ! এই রে, কেলো করেছে। সব দোষ তোর, হারামজাদা। কোথা থেকে এই মেয়েকে তুলে আনলি? হ্যাঁ, বাড়িতে আসতে না আসতেই শাশুড়ির মুখে তুতু দিল। দাঁড়া, আজ তোকে সাইজ করব আমি। মা, এই দেখো কান ধরেছি। আমি সত্যি কিছু জানতাম না মা। মাইরি, আমার কোনো দোষ নেই। সে কি কাণ্ড বৌমা, তুমি পুরো বাড়ি রেখে হাল করেছো। হ্যাঁ, কেন মা, সুন্দর লাগছে নে? দেখুন দেখুন, কি সুন্দর লাল লাল চোপ চোপ নকশা হয়েছে। দেখেছেন পানির কত গুণ? খাওয়াও যায়, আবার নকশাও করা যায়। চুপ, একদম চুপ। তোমার বাপ মা কি তোমায় কোনো শিক্ষা দেয়নি নাকি? হ্যাঁ, নতুন বউ সকালে উঠে স্বামী শ্বশুর শাশুড়ির জন্য নাস্তা তৈরি করবে, আর তা না করে মহারানী পান গিলছে। শুনুন মা, ওসব রান্না করা খাবারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ছোট থেকে 3 বেলা পান খেয়ে বড় হয়েছি। আপনাদের খাওয়ার ইচ্ছে হলে আপনারা নিজে রান্না করে খান, আমি শুধু পান খাবো, পান। কি স্বাদের পান!
গেল রে গেল, আমার কোমর গেল। বেশ হয়েছে, বেশ হয়েছে। যেমন বউ এনেছিস তেমন বোঝ মজা। ওগো, তোমার বুঝি খুব লেগেছে তাই নে? ওঠো ওঠো। সোনা, আমার না পান শেষ হয়ে গেছে, আমার জন্য পান কিনে আনবে কেমন? হ্যাঁ হ্যাঁ সোনা, নিয়ে আসবো তো। তুমি আমার একমাত্র বউ বলে কথা। এমন পান খাওয়াবো তোকে যে সারা জীবন মনে রাখবি। ও সোনা বউ, ও আমার সোনা পাখি, আমি পান এনেছি। ঠোঁট দুটি লাল করে খাবে তুমি, আর চেয়ে দেখবো আমি হা করে। আমার সোনা হা করো। ওগো, তুমি পানি নিচ্ছ? পানি নিচ্ছ? দাও দাও। হ্যাঁ সোনা, পান এনেছি, খাও। এ কি সোনা, পানে তো ঝাল ঝাল লাগে কেন? ঝাল ঝাল খাও সোনা, মজা লাগতেছে তো। খাও খাও, খুব মজা। আহ, ঝাল ঝাল, পানি পানি। ও বাবা রে, কি ঝাল রে বাবা। পানি। কেমন ঝাল? আরো পান খাবি? পানের সাথে কাঁচা মরিচ দিয়েছি। বেশ হয়েছে। মাইরি। ওরে হারামি রে, দাঁড়া। কি ঝাল। আগে যদি জানতাম তুই একটা পান খেকো বউ, তাহলে তোকে কোনোদিনও বিয়ে করতাম না। মাইরি, খা, ডুবে ডুবে পানি খা। না, এই হারামজাদি বউয়ের জন্য ঘুমিয়েও শান্তি নেই। ঘুমোচ্ছে, এদিকে মুখ চ্যাপাং চ্যাপাং করে চলছে। না, এই মুখ বন্ধ করতে হবে, তাহলেই শব্দ বন্ধ হবে। আমি বরং মুখে টেপ লাগিয়ে দেই। এবার শান্তি, মুখ বন্ধ, এবার আরামে ঘুমাবো। হারামজাদা শ্বশুরের বেটা, কি ভেবেছিস আমাকে ঝাল পান খাইয়ে মুখে টেপ লাগিয়ে পান খাওয়া বন্ধ করবি? কখনো পারবি নে। আমার মুখ চলবে, চলতেই থাকবে। গেল, এবার গেল, সব পান গিলবি। গিল গিল বলছি। এখন পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের পিরিতি? এখন পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের পিরিতি? হায় হায়, এই খোলা জায়গায় পাখি আসলো কোথা থেকে? না না, এগুলো তো পাখির পটি না। এগুলো কি তাহলে? এগুলো হলো পানির পিচকি। কিস্তি? কিসের কিস্তি? আমি তো কোনো ঋণ নেইনি। আরে ঠসা রে ঠসা, কিস্তি নয়, পিচকি পিচকি, পানির পিচকি। এই যে পান পান, গোল 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 পান, বুঝেছিস? আবার বলে কিস্তি? আচ্ছা, আপনি কোন সমিতি থেকে এসেছেন বলেন তো? হাই রে, কোন ঠসার পাল্লায় পড়লুম। আমি পান 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 সমিতি থেকে এসেছি। এবার বুঝেছিস ঠসা কোথাকার? প্রাণ সমিতি? কিন্তু আমি তো ঋণ নেইনি। ও বুঝেছি, আমাকে বোকা বানিয়ে টাকা নিতে এসেছিস তাই না? দাঁড়া। ও আমি শিয়ালি পরি, আমার রূপে নেজুরি। ও আমি শিয়ালি পরি, আমার রূপে
বলছি বউ, এবার এসব অখাদ্য কুখাদ্য খাওয়া বন্ধ করো। দাঁতগুলো তো তরমুজের বিচির মতো বানিয়েছো, কদিন পরে দাঁতে পোকা ধরবে, তখন তোমার নাম হবে ফুফলি দাঁতি। চুপ করো, তোমরা খাচ্ছ খাও, আমাদেরকে নজর দিচ্ছ কেন? ওসব মাছ ভাত ডাল মাংস আমার পেটে সয় না, বুঝেছো? আমার পেট আর মুখ শুধু পান পান করে, বুঝেছো? শোনো, জর্দা শেষ হয়ে গেছে, আজ একটু জর্দা এনো তো। বৌমা, তোমার এই পানের নেশা কবে বন্ধ হবে বলো তো? তুমি পান খেয়ে কি আমার ছেলেটাকে ফকির বানিয়ে দিবে নাকি? শুনুন মা, আমাকে আর যাই বলুন, বলেও পান চাটতে বলবেন নি। আমি 7 দিন ভাত না খেয়ে থাকতে পারবো, আর দরকার হলে স্বামী সংসারও ছাড়তে পারবো, তবু পান খাওয়া ছাড়বো নি। পান যে আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো নি। মা, আমি বাজারে গেলাম। ওগো সোনা, তুমি বাজারে যাচ্ছ? কি গন্ধ! থামো থামো, আগে মাস্কটা পরে নেই। ইস, কি ঢং! মনে হয় আমি মদ গাঁজা খেয়েছি, সামান্য তো একটু জর্দাই খেয়েছি। যাকগে, শোনো, আমার পান শেষ, পান আনবে কিন্তু। পান শেষ? গতকালই তো 200 পান আনলাম, এক রাতেই শেষ। আচ্ছা বউ, তুমি কি ছাগল না শিয়াল? ছাগল তো দিনে এতগুলো পাতা খায় না যতগুলো তুমি খাও। তোকে এত সব পাতে হবে নে, যা তুই পান নিয়ে আয়। 1 মিনিট পান না খেলে আমি পাগল হয়ে যাই, আর পাগল হলে সবার আগে তোর ঘাড় মটকাবো। খোকা, তুই এসেছিস? তাড়াতাড়ি তোর বউকে নিয়ে আয়, নইলে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মা, কি হয়েছে তোমার? তোমাকে এভাবে বাঁধলো কে? কে আবার? তোর ওই বউ বাড়িতে পান না পেয়ে পাগলামো করছিল, ওদিকে এক পানওয়ালা এসেছিল, ওর সাথে চলে গেছে। এত বাধা দিলাম, শুনলই নে, উল্টো আমাকে বেঁধে দিল। বন্ধু, কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি? পান খাওয়াইয়া আমার মনে নেশা ধরাইলি রে বন্ধু, নেশা ধরাইলি পিরিতে, নেশা ধরাইলি। নেশা নেশা লেগেছে, পানের নেশা। খাও খাও সুন্দরী, যত ইচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করো, একেবারে ফ্রিতে। খাও খাও। ওরে হারামি, তবে রে দাঁড়া। না, আমি যাব না, ছাড় ছাড় বলছি, আমি পান খাবো। তুই তো আমাকে পান কিনে দিতে চাসনি, কিপটে। ওই পানওয়ালা অনেক ভালো, আমি আমি ওর কাছেই থাকবো। ছাড় ছাড় বলছি। আমাকে তোমরা কেন বন্দি করে রেখেছো? দরজা খোলো, দরজা খোলো বলছি, আমি পান খাবো, পান। মাগো, গেলাম গো, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, মরে গেলুম। কি হয়েছে বৌমা, তোমার কি হয়েছে? পেট ব্যথা করছে নাকি? দেখি দেখি। পান, পান আমার জান, আমি পান খাবো, আমাকে পান দাও, আমি বাঁচবো না, পান দাও। কি রে খোকা, তোর বউ তো পান খেতে না পেয়ে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি পান নিয়ে আয়, নইলে আমাদেরকেই খেয়ে ফেলবে। যা খোকা যা। না, অনেক হয়েছে, এবার এই বউয়ের একটা ব্যবস্থা করতে হবে। হয় এই বউকে ডিভোর্স দিব, আর নয়তো পান খাওয়া জন্মের মতো চুকিয়ে দেব। কি হয়েছে বৎস, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আমাকে বল, তোর মনে কিসের অশান্তি? ইল বাবা, বল আমাকে। বাবা গো বাবা, আমি এক মারাত্মক অবস্থায় পড়েছি বাবা। ইল বাবা, হোম বলে
আমি সব বুঝেছি, দাঁড়া, আমি এক্ষুনি তোর সমাধান দিব। নে বৎস, এই পানটা নে, এটা হলো জাদুই পান। এই পান তোর সব সমস্যা সমাধান করে দিবে। যা, এটা তুই তোর বউকে নিয়ে গিয়ে দে, যা যা, বুম বলে। সোনা বউ, এই দেখো তোমার পান। এসো এসো, খাবে? পান পান, আমি খাবো, পান খাবো। আরে পানটা গেল কই? এই এই শ্বশুরের বেটা, থাম থাম, আমাকে পানটা খেতে দে না, অনেকক্ষণ থেকে পান খাইনি, এটা কেমন আনচান আনচান করছে। ও বাবা, আর পাচ্ছি নি, একটা পান খেতে এত পরিশ্রম, না পান আমি খেয়ে ছাড়বো। ওরে বাবা রে, এত বড় পান, এত বড় পান তো আমি বাপের জন্মেও দেখিনি, আর কখনো খাইও নি। এই তো পানের উপরে চড়ে বসেছি, এবার বসে বসে পান খাওয়া শুরু করি। আরে আরে, এটা কি হচ্ছে? এই পান, এই থাম থাম বলছি, আমি তো পড়ে যাব। ওগো, আমাকে আমাকে বাঁচাও গো, ওগো বাঁচাও, পড়ে গেলুম গো, পড়ে গেলুম। কেমন মজা! পান খাবে না? খাও, আকাশে ওড়ো আর পান খাও, গিলো। না না, আমি আর পান খাবো নি, এই যে কানে ধরছি, এই যে, এই পান থাম থাম বলছি, আর উড়িস না রে, থাম, একবার পড়লে তো আমি মরে যাব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।